এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের জমিনে যাহা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব মাখলুক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। যদিও আমরা শুনি না, ঠিক কিনা? যদিও আমরা শুনি না, কিন্তু সবাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। এই জন্যে তাসবিহ পড়নেওয়ালা কোনো মাখলুককে কষ্ট দিতে নাই। তাসবিহ যে পড়ে এমন কোনো মাখলুককে কষ্ট দেওয়া হারাম। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে তাকে কষ্ট দেওয়া যায় না, তাকে জ্বালাও পোড়াও করা যায় না, তাকে কিন্তু ঘাড় মটকানো যায় না, আছে না নাই? বলে যেই সমস্ত ব্যক্তিরা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, আল্লাহ রাসূলের আদর্শের কথা বলে, এক শ্রেণীর মানুষ তাদেরকে ঘাড় মটকাইতে চায়, আছে না নাই? আরে না না, যারা তাসবিহ পড়ে, যারা আল্লাহর লোক, ওই যে একটা পিঁপড়ার দল আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পড়তেছিল, তো নবী তাদেরকে কষ্ট দিয়েছিল, আল্লাহ তাআলা এটাও বরদাস্ত করে নাই। বলে আজকে কোরআন আর হাদিসের কথা বলার কারণে যাদেরকে ঘাড় মটকাইতে চায়, বলে আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু তাদের ব্যাপারে ফয়সালা, আসমানি ফয়সালা করবে। ঠিক কিনা বলুন? যারা কোরআন আর হাদিসের কথা বলে তারা কি নিজের কথা বলে নাকি? নিজের কথা বলে? কার কথা বলে? কার কথা? আল্লাহর কথা বলে। আল্লাহর কথায় বিনিদ্বিধায় বলতে হবে আর মানতে হবে, ঠিক কিনা বলেন? আরে আল্লাহর কথা যদি স্বাধীনভাবে না বলতে পারি, কার কথা স্বাধীন দেশে স্বাধীনভাবে বলবো? কার কথা বলেন? মহান রব্বুল আলামিনের কথা যদি স্বাধীনভাবে না বলতে পারি, কোরআনের একটা আয়াতের কথা যদি আমি স্বাধীনভাবে না বলতে পারি, বাক স্বাধীনতা না থাকে, ও ভাই বলেন তো দেখি কার কথার প্রাণ খুলে বলবো? যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, যে আমাকে রিজিক দেয়, যে আমাকে খাওয়ায়, যে আমাকে পড়ায়, যার হাতে আমার সব কিছুই, বলে তার প্রশংসা করব না তো, তার কথা আমি মন খুলে বলবো না তো কার কথা বলবো? ঠিক কিনা বলেন? কার কথা বলবো? ওই আল্লাহর আইন মানবো না তো কার আইন মানবো? ঠিক কিনা? ও ভাই, মৃত্যুর ভয় মুসলমানের আছে। আরে মুসলমান তো মৃত্যু, মুসলমানের মৃত্যু, মুমিনের মৃত্যু তো উপহার, ঠিক কিনা? তুহফাতুল মুমিন বলা হয়েছে যে আল মাউতু তুহফাতুল মুমিন, কয় যে মুমিনের মৃত্যু হলো তুহফা, হাদিয়া। মুমিন এই জামানায় আছে তো মৃত্যুর পর জান্নাত, কি তো লাভ না ক্ষতি? জান্নাত পাইলে লাভ না ক্ষতি? তো লাভের জিনিস তো এটা আবার কিসের জিনিস? মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে। কিসে? মৃত্যুকে। ও ভাই, আপনি ইচ্ছাও মরবেন, স্বেচ্ছাও মরবেন, একদিন এক বার্ধক্য হলেও মরবেন, বুড়া হয়েও মরবেন, ঠিক না? জেলখানায় পড়লেও মরবেন, সোনার পালঙ্কে ঘুমাইয়েও থাকলেও মরবেন। তবে মরাটা কিন্তু আল্লাহর জন্য হওয়া চাই, মরাটাও কিন্তু ইমানি মওত হওয়া চাই, ঠিক কিনা বলুন? এই জন্য ইসলাম বলে খবরদার, ইসলামের ক্ষুদ্রতম একটা বিষয় কত সুন্দর, ইসলামের ছোট্ট একটা বিষয় কত সুন্দর। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বহু জিনিসের উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মশার উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মাছির উদাহরণ দিয়েছেন। প্রশ্ন জাগতে পারে, মশা মাছির উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কেন দিলেন? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালা, লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালা। আমি ছোট্ট থেকে ছোট্ট কোনো প্রাণীর, ছোট্ট থেকে ছোট্ট কোনো পোকা মাকড়ের উদাহরণ দিতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করি না। আল্লাহ মহান, কিন্তু মাছির উদাহরণ দিয়েছেন। আল্লাহ মহান, কিন্তু মশার উদাহরণ দিয়েছেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছোট্ট ক্ষুদ্র প্রাণীর উদাহরণ দিতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করি না, আমি লজ্জাবোধ করি না।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাজ হলো তোমাদেরকে বোঝানো। এতে যদি মশার উদাহরণ দেওয়া লাগে আমি দেব, এতে যদি মাছির উদাহরণ দেওয়া লাগে আমি দেব, এতে আমার কোনো লজ্জা নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিল নাজিল করলেন। মানে কি? হাতি। মানে কি? হাতি। আল্লাহ রাব্বুল আলামিন, এটা বড় জানোয়ার হাতি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আবার সূরাতুল আনকাবুত মানে মাকড়সা, দুর্বল একটা প্রাণীর নামে সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহাল, আল্লাহ তাআলা মৌমাছির নামেও সূরা একটা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামাল, পিঁপড়ার নামেও কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করেছেন। পিঁপড়া কত বড়? মশার চাইতেও বড়, মাছির চাইতেও বড়। সূরাতুন নামাল, পিঁপড়ার নামেও কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করেছেন। এত ছোট ক্ষুদ্র প্রাণী কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন? পিঁপড়ার ঘটনায় কোন এক নবী তিনি ঘুমিয়েছিলেন, ঘুমিয়েছেন, হঠাৎ পিঁপড়ার কামড়ে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে নবী ঘুম থেকে উঠেছে, উঠে দেখে পিঁপড়ায় কামড় দিয়েছে, তো ঘুম ভেঙে গেছে। উঠে দেখে অনেকগুলো পিঁপড়া, কোনটায় কামড় দিয়েছে, কোনটাকে মারবে, তো তিনি নিজের পা দিয়ে ঘষা দিয়ে অনেক পিঁপড়া মেরে দিলেন। দিয়ে পিঁপড়ার বাসা পাইলেন কাছে, পিঁপড়ার বাসার মধ্যে আগুন লাগাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না। আল্লাহ তাআলা ওহী অবতরণ করলেন, ওহী নাজিল করলেন, নবী হে পিঁপড়া কামড় দিল একটা, আপনি মারলেন কতগুলো? কামড় দিল তো একটা, আপনি মারলেন কয়টা? এবার নবীর টনক লড়ে গেছে, আরে ঠিক তো, কামড় দিয়েছে একটা পিঁপড়া, তাও কোন পিঁপড়া কামড় দিয়েছে আমি জানি না, তো মারলাম কোনটাকে? বিনা দোষে পিঁপড়াগুলোকে খতম করে দিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানেননি হালাকতা উম্মাতুন তুসাব্বিহুল্লাহ। হে নবী, আপনি যে পিঁপড়াগুলোকে মেরেছেন, আগুন জ্বালায়া দিয়েছেন, আপনি কি জানেন কোন সমস্ত উম্মতকে আপনি হালাক করেছেন? হালাকতা উম্মাতুন, আপনি কোন উম্মতকে হালাক করেছেন? তুসাব্বিহুল্লাহ, ওই সমস্ত পিঁপড়া নামের উম্মতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির করতেছিল। আপনি কাদেরকে মারলেন? পিঁপড়া নামের ক্ষুদ্র প্রাণীটাও আমার নামে জিকির করতেছিল। জিকির করনেওয়ালা পিঁপড়াকে আপনি ধ্বংস করেছেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যে এই কথা নবীকে বলেছেন, তিনি লজ্জায় পড়ে গেছেন, তিনি তো নবী। এই জন্যে পিঁপড়াকে হালাক করে দিয়েছেন, পিঁপড়াকে মেরেছেন, পিঁপড়ার বাসায় আগুন জ্বালাই দিয়েছেন। এই জন্য সেই নবী 200 বছর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করেছে। কত বছর? 200 বছর কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা এভাবে শিক্ষা দিয়েছেন, ছোট্ট প্রাণীকে ধ্বংস করার কারণে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করে নাই, কারণ ওই সমস্ত প্রাণীরাও আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মগ্ন থাকে। আমরা যদিও দেখি ছোট্ট প্রাণী, কিন্তু ছোট্ট প্রাণীগুলিও আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অবাধ্যতা তারা করে না, কারণ তারা এই কথা ভালো করেই জানে আমরা ব্যবসা করি না, পোকামাকড়রা বলে আমরা ব্যবসা করি না, আমাদের ঘর নাই, বাড়ি নাই,
আমাদের ব্যাংক ব্যালেন্স নাই, আমাদের কোনো কিছুই নাই, বরং রব্বে কারিম রাজ্জাক, আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক। তো ছোট ছোট প্রাণীগুলো, বড় বড় প্রাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে চেয়ে থাকে আর বলতে থাকে, তাসবিহ পড়তে থাকে, মালিক হে, আমরা ব্যবসা করি না, বাণিজ্য করি না, আমরা চাকরি করি না, আমাদের ব্যাংক ব্যালেন্স নাই, আমাদের ইনকাম নাই, আমাদের ঘর ভাড়া নাই, ঠিক কিনা বলেন? বলে আমরা বিল্ডিংয়ের মালিক না, ইমারতের মালিক না, তোমার তাসবিহ পড়ি, তুমি যদি রিজিক দাও তো খাই, রিজিক না দিলে না খাই। তারা তাসবিহ পড়ে আল্লাহ, কারণ তাদের ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নাই। তারা ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ যদি তাদের পেট না ভরাইয়া দেয় তাহলে আর তাদের পেট ভরানোর আর কেউ নাই। তারা কি ব্যবসা করে? তো কোত্থেকে তারা খাবে? এজন্য তারা তাসবিহ পড়ে আল্লাহর, এবং আল্লাহর উপরই তাওয়াক্কুল করে ভরসা রাখে। এই জন্য আপনি আমি উপবাস থাকতে পারি, কিন্তু জঙ্গলার কোনো জানোয়ার কোনোদিন উপবাস থাকে না, ঠিক কিনা বলেন? ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলিও উপবাস থাকে না। দেখবেন ছোট্ট একটা প্রাণী পিঁপড়া, তার ওজনের চেয়ে 10 গুণ ওজন বেশি হবে একটা খাদ্যের, টেনে টেনে নিয়ে যায় তার গর্তের দিকে, ঠিক কিনা? কারণ সে তাসবিহ পড়ে কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য রিজিক বন্ধ করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের। কিন্তু মানুষের রিজিক বন্ধ হয়ে যায়, আপনি আমার রিজিকের দরজা বন্ধ হয়ে যায়, কারণ আপনি আমার তাওয়াক্কুল আল্লাহর প্রতি নাই, আপনি আমার তাওয়াক্কুল হইছে চাকরির প্রতি, ঠিক কিনা? আপনি আমার তাওয়াক্কুল হচ্ছে ব্যবসার প্রতি, আপনি আমার আকীদা বিশ্বাস হলো আমি যেই কাজ করি, আমি আমার কর্মের বলে আমি খাই, আল্লাহ আমাকে খাওয়ায় না। যদি এটা না থাকতো খাইতাম কেমনে? বলে এই তাওয়াক্কুল আমাদের গায়রুল্লাহর তাওয়াক্কুল ভিতরে ঢুকে গেছে, তো আপনি আমার রিজিকের দরজা মাঝে মাঝে বন্ধ হয়েও যায়। কিন্তু পাখপাখালি, পশু পাখি, জীব জানোয়ারের রিজিকের দরজা কখনো আল্লাহ বন্ধ করেন না। এই জন্য মাসআলাই হলো মাসআলা, একটা মাসআলা শুনি। কোনো জানোয়ারকে, কোনো জীব জানোয়ারকে, কোনো পোকামাকড়কে পুড়িয়ে মারা নিষেধ, আগুনে পুড়িয়ে মারা নিষেধ, এটা হলো মাসআলা। পুড়িয়ে মারা হারাম, জায়েজ নেই। এতে যেই জানোয়ারই হোক আগুন দিয়ে পোড়ানো নিষেধ। ঘরের মধ্যে সাপ ঢুকছে তো মারবেন না, নাকি সালাম দিবেন? না, ওটা তো মারা লাগবে, কারণ ওটা বিষাক্ত সাপ। কিন্তু সাপটারে লেজটা যদি ধরে চুলার মধ্যে ভরাই দেন, আগুনে জ্বালানো নিষেধ। লাঠি দিয়ে মারেন, কিন্তু আগুনে জ্বালানো নিষেধ। আরেকটা মাসালা বলে, সবার ঘরে ঘরেই ইলেকট্রনিক বেট আছে না, মশা মারার আছে না? নাই, এটা জায়েজ নাই, ব্যবহার করা জায়েজ নেই। কারণ একটা শর্ট মারা হয়, আগুন দিয়ে জ্বালিয়ে মারা হয়, পুড়িয়ে মারা হয়, আগুন দিয়ে জ্বালানো হয়। কোনো মশাকে, কোনো মাছিকে আগুন দিয়ে জ্বালানো নিষেধ, হারাম। এই জন্য ইলেকট্রিক্যাল যেই ইলেকট্রনিক বেট আছে, এই বেট দিয়ে মশা মাছি মারা যাবে না, এটা নিষেধ। কারণ ওটার দ্বারা পোড়া হয়, শর্ট দিলে পোড়া হয় না, গন্ধ বার হয়ে যায় মশা। এই জন্য ওটা নিষেধ। কারণ আগুন দিয়ে পুড়বে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র জালেমদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালাবেন। এজন্য অন্য কোনো জীব জানোয়ারকে আগুন দিয়ে জ্বালানো নিষেধ। কারণ আল্লাহ তাআলা এই আগুনটা বরাদ্দ করে রেখেছেন জালেমদের জন্য, এই আগুনকে বরাদ্দ করে রেখেছেন কাফেরদের জন্য, এই আগুনকে বরাদ্দ করে রেখেছেন মুশরিকদের জন্য, এই আগুনকে বরাদ্দ করে রেখেছেন ইসলামের বিপক্ষে যে কাজ করে মুনাফিকদের জন্য, এই আগুনকে বরাদ্দ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দুশমনদের জন্য, ঠিক কিনা বলেন? এই আগুন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে এই আগুন দিয়ে যত কাজ, আগুনের কাজ, পুরানোর কাজ, অন্য কোনো শাস্তি নাই, শুধু আগুনের শাস্তি। এই জন্য দুনিয়াতে এই শাস্তি দিতে নিষেধ করেছেন যে আগুন দিয়ে কাউকে শাস্তি দিবা না, আগুন দিয়ে শাস্তি দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। কার দায়িত্ব? আল্লাহ গুসায় রাগ হয়ে আগুন দিয়ে শাস্তি দিবেন।
এর জন্য লাঠি দিয়ে পিটানো যাবে, মারা যাবে, কিন্তু আগুন জ্বালাও পোড়াও এটা করা যাবে না। এখন তো জ্বালাও পোড়ানোর সময়, পেট্রোল দিয়ে সব জ্বালাই দেয়। নিষেধ আছে না? নাই নিষেধ, জ্বালানো নিষেধ। পিঁপড়া জ্বালিয়েছে নবী, তারপরেও আল্লাহ বরদাস্ত করে না এই কাজ। তো মানুষ জ্বালাইলে সবচেয়ে আশরাফুল মাখলুকাত, এটাকে যদি কেউ পেট্রোল দিয়ে জ্বালাই দেয় তাহলে কি আল্লাহ বরদাস্ত করবে? কখনো বরদাস্ত করবে না। ছোট্ট প্রাণী পিঁপড়া আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুনিয়া এবং আসমান আর জমিনে যাহা কিছু মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, গাছপালা তরুলতা জীবজন্তু যাহা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ইউসাব্বিহু লিল্লাহ, সকল মাখলুকই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে। সকল মাখলুকই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে। এই জন্য আমরা একটু তাসবিহ পড়ি, বলি সুবহানাল্লাহ। আবার বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, সবই তোমার মুঠোই ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দেয়া রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার দেয়া রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। কোনো ভাষা পাই না খুঁজে, কোনো ভাষা পাই না খুঁজে, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বলি, প্রশংসা করলাম কার? আল্লাহর। আল্লাহর দেয়া রিজিক খেয়ে পরে আবার আমরা আল্লাহরই অবাধ্য হই, ঠিক কি না? তবে কোনো জানোয়ার আর এরকম অবাধ্য হয় না, কোনো জীব অবাধ্য হয় না, ইল্লা ইনসান, মানুষ ছাড়া, ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের জমিনে যাহা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব মাখলুক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে, যদিও আমরা শুনি না, ঠিক কিনা?
যদিও আমরা শুনি না, কিন্তু সবাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। এই জন্যে তাসবিহ পড়নেওয়ালা কোনো মাখলুককে কষ্ট দিতে নাই। তাসবিহ যে পড়ে এমন কোনো মাখলুককে কষ্ট দেওয়া হারাম। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে তাকে কষ্ট দেওয়া যায় না, তাকে জারাও করাও করা যায় না, তাকে কিন্তু ঘাড় মটকানো যায় না, আছে না নাই? বলে যেই সমস্ত ব্যক্তিরা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, আল্লাহ রাসূলের আদর্শের কথা বলে, এক শ্রেণীর মানুষ তাদেরকে ঘাড় মটকাইতে চায়, আছে না নাই? আরে না না, যারা তাসবিহ পড়ে, যারা আল্লাহর লোক, ওই যে একটা পিঁপড়ার দল আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পড়তেছিল, তো নবী তাদেরকে কষ্ট দিয়েছিল, আল্লাহ তাআলা এটাও বরদাস্ত করে নাই। বলে আজকে কোরআন আর হাদিসের কথা বলার কারণে যাদেরকে ঘাড় মটকাইতে চায়, বলে আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু তাদের ব্যাপারে ফয়সালা, আসমানি ফয়সালা করবে। ঠিক কিনা বলুন? যারা কোরআন আর হাদিসের কথা বলে তারা কি নিজের কথা বলে নাকি? নিজের কথা বলে? কার কথা বলে? কার কথা? আল্লাহর কথা বলে। আল্লাহর কথায় বিনিদ্বিধায় বলতে হবে আর মানতে হবে। ঠিক কিনা বলেন? আরে আল্লাহর কথা যদি স্বাধীনভাবে না বলতে পারি, কার কথা স্বাধীন দেশে স্বাধীনভাবে বলবো? কার কথা বলেন? মহান রব্বুল আলামিনের কথা যদি স্বাধীনভাবে না বলতে পারি, কোরআনের একটা আয়াতের কথা যদি আমি স্বাধীনভাবে না বলতে পারি, বাক স্বাধীনতা না থাকে, ও ভাই বলেন তো দেখি কার কথার প্রাণ খুলে বলবো? যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, যে আমাকে রিজিক দেয়, যে আমাকে খাওয়ায়, যে আমাকে পড়ায়, যার হাতে আমার সব কিছুই, বলে তার প্রশংসা করব না তো, তার কথা আমি মন খুলে বলবো না তো কার কথা বলবো? ঠিক কিনা বলেন? কার কথা বলবো? ওই আল্লাহর আইন মানবো না তো কার আইন মানবো? ঠিক কিনা? ও ভাই, মৃত্যুর ভয় মুসলমানের আছে? আরে মুসলমান তো মৃত্যু, মুসলমানের মৃত্যু, মুমিনের মৃত্যু তো উপহার। ঠিক কিনা? তুহফাতুল মুমিন বলা হয়েছে যে আল মাউতু তুহফাতুল মুমিন, কয় যে মুমিনের মৃত্যু হলো তুহফা, হাদিয়া। মুমিন এই জামানায় আছে তো মৃত্যুর পর জান্নাত। কি তো লাভ না ক্ষতি? জান্নাত পেলে লাভ না ক্ষতি? তো লাভের জিনিস, লাভের জিনিস। তো এটা আবার কিসের জিনিস? মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে। কিসে? মৃত্যুকে। ও ভাই, আপনি ইচ্ছাও মরবেন, স্বেচ্ছাও মরবেন, একদিন এক বার্ধক্য হলেও মরবেন, বুড়া হয়েও মরবেন, ঠিক না? জেলখানায় পড়লেও মরবেন, সোনার পালঙ্কে ঘুমাইয়েও থাকলেও মরবেন। তবে মরাটা কিন্তু আল্লাহর জন্য হওয়া চাই, মরাটাও কিন্তু ইমানি মওত হওয়া চাই। ঠিক কিনা বলুন? ও ভাই, এই জন্যে বলেছিলাম মুসলমান মানে আত্মসমর্পণ, ইসলাম মানে আত্মসমর্পণ করা। নিজের সব স্বার্থের কথা ভুলে, নিজের সব স্বার্থকে পায়ের নিচে ফেলে আল্লাহ রাসূলের কথাটাকে প্রাধান্য দেওয়ার নামে আত্মসমর্পণ করা। ঠিক কিনা বলুন? এই আত্মসমর্পণ যদি আমার না থাকে তো মুসলিম নয়, সে তো কখনো মুমিন নয়। নিজেরটাও ঠিক রাখলাম, আবার মুসলমানও দাবি করলাম, তাহলে কি মুসলমান নাকি? মুসলমান না, না। নিজের মন নয়, নিজের চাহিদা নয়, বরং আল্লাহর কথা, আল্লাহর চাহিদাকে প্রাধান্য দেওয়ার নাম হলো মুমিন। আল্লাহর কথা, আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়ার নামই হলো মুমিন, মুসলিম। এবং যখন আমি প্রাধান্য দিব, তখনই আমি পাবো, আমার সমাজ পাবে, আমার দেশ পাবে শান্তির একটা রাজ। ঠিক কিনা বলুন? এই জন্য আমার ভাইয়েরা, দুই বন্ধু বলা হয়েছে, এক নবী, তিনি বৃষ্টি হয় না, তিনি যাচ্ছেন সালাতুল ইস্তিসকা পড়ার জন্য মাঠের মধ্যে। মানুষজন নিয়ে তিনি সালাতুল ইস্তিসকা, বৃষ্টি না হইলে আগে এই নামাজটা পড়তো। মাঠের মধ্যে গিয়া উদাম শরীরে জামা কাপড় সব উল্টাইয়া পরে, দোয়ার হাত এভাবে নিচের দিকে দিয়ে বুজুর্গ ব্যক্তির দ্বারা দোয়া করাইতো। অনেক সময় দেখা যাইতো দোয়া শেষ হইতে না হইতে আকাশ থেকে বৃষ্টির ঝর্ণা শুরু হয়ে যেত। ঠিক কিনা? চৌচির মাঠ ফেটে চৌচির হয়ে গেছে, বৃষ্টি নাই, বন্ধের মধ্যে গেছে সবাই, ছেলে পেলে, অনেকেই গরু বাছুর
জীব জানোয়ার সব নিয়ে গেছে মাঠের মধ্যে, রোদে সব ফেটে গেছে, বৃষ্টি নাই, বৃষ্টির দরকার, জীব জানোয়ার অবুঝ প্রাণী সব নিয়ে গেছে। নিয়ে গিয়ে আল্লাহর কি রহম, বলে দোয়া করতে দেরি, বৃষ্টি পড়তে দেরি হয় নাই। কিন্তু এই নামাজের এই সুন্নাহর কথাটা এখন আর আমাদের মাঝে নাই। তো নবীও উম্মতদেরকে নিয়ে চলে গেছে, নবীর কাছে ওহী এসেছে, নবী হে আপনি আজকে চলে যান, বৃষ্টি এমনি এমনি হবে, আপনার আসতে হবে না। কয় কেন কেন, এত মাখলুক নিয়ে আসলাম, এত মানুষ নিয়ে আসলাম, এমনি বৃষ্টি দেবেন, কারণটা কি? কয় আপনার আগে আমার ছোট্ট ক্ষুদ্র মাখলুক পিঁপড়া মাঠের মধ্যে বৃষ্টির চাওয়ার জন্য হাজির হয়েছে। সুবহানাল্লাহ। পিঁপড়া, ছোট্ট ক্ষুদ্র প্রাণী পিঁপড়া মাঠের মধ্যে বৃষ্টি চাওয়ার জন্য হাজির হয়েছে। আজকে আর আপনার দোয়া লাগবে না, আমি পিঁপড়ার দোয়া কবুল করেছি, এখনই বৃষ্টি নাজিল করবো, আপনি চলে যান। সুবহানাল্লাহ। কারণ পিঁপড়া নামের ক্ষুদ্র প্রাণীটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। কি করে? আল্লাহর জিকির করে। এই ছোট্ট নামের ক্ষুদ্র প্রাণীটাও দোয়া করলেও আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। বলে এমন জিকির করনেওয়ালা, এমন নেককার মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরাইয়া দেয় না। ঠিক কিনা? এক বন্ধু, দুই বন্ধু জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়া এখন কিছু রান্না করবে। এক বন্ধু বলে, বন্ধু তুমি রান্নার চুলাটা জ্বালাও, আমি একটু কাজ সেরে আসি। বলে চুলা জ্বালাইছে বন্ধু, চুলা জ্বালাইছে তো জ্বালাইছেই, চুলার মধ্যে হাত দিয়ে দিয়ে এভাবে আগুনের মধ্যে লাড়াচাড়া করতেছে। দূর থেকে বন্ধু দেখছে, ভারী কারামত তো, এমন মানুষের জিন্না মানুষ আগুনের মধ্যে হাত দিয়ে লাড়াচাড়া করে, আগুন হাত পুড়ে না? দৌড়ায় কাছে আসছে, বন্ধু কি ব্যাপার, তোমারে তো আমার সন্দেহ হয়, তুমি আমার মানুষ বন্ধু না জিন বন্ধু, তুমি কি জিন টিন নাকি? কয় কেন? কয় আগুন দিয়ে তুমি যে হাত দিয়ে আগুন ধরতেছো, তোমাকে হাত পুড়ে না? কয় বন্ধু হাত পুড়বে কেমনে? কয় এটা আমার কেরামত নয়, এটা একটা আল্লাহর বান্দির কেরামত, আল্লাহর নেক বুজুর্গ বান্দির কেরামত। সুবহানাল্লাহ। কারণ নেক বুজুর্গ বান্দির দুয়ার ফসল এটা। বলে কেমনে, একটু ঘটনাটা বলবা নাকি? কয় দীর্ঘ ঘটনা বলবো নাকি? দীর্ঘ ঘটনা বলবো নাকি? বলবো, সময় তো শেষ, শর্ট করে কই, সংক্ষেপে বলি। তো বলে পাশাপাশি বাড়ি, গ্রাম, পাশাপাশি গ্রাম আছে না, পাশাপাশি গ্রামের এক সুন্দর তরুণী কন্যা আর পাশের বাড়ির এক অশৃঙ্খল ছেলে। ছেলেটা এই নেককার সুন্দর সুশ্রী মহিলাটাকে পছন্দ করে, মেয়েটাকে পছন্দ করে বিয়ের খবর দিয়েছে যে তোমার সাথে আমি বিয়েতে আবদ্ধ হতে চাই, তুমি কি বলো? তো সুন্দর পরমা দিনদার মহিলা বলে, না না, আমি দিনদার কোনো ছেলে ছাড়া আমি কিন্তু বিয়ে বসবো না, দিনদার কোনো ছেলে পাইলে বিয়ে বসবো, নয়তোবা আমি বিয়ে বসবো না। বলে বাপের দ্বারা খবর পাঠাইছে, তো মেয়ে বলে দিছে, না না, অশৃঙ্খল কোনো ছেলের কাছে আমি বিয়ে বসবো না, মদখোর গাঁজাখোর এমন কোনো ছেলের কাছে আমি বিয়ে বসবো না। বড় লোক হয়েছে তাতে আমার কি, সওদাগরের লোক হয়েছে তাতে আমার কি, না না আমি বিয়ে বসবো না। মুখের উপরে না করে দিছে। ছেলে একটু মনে মনে গুসা হয়েছে, গুসা হয় না? যদি মেয়ের কাছে প্রস্তাব নিয়ে যায়, মেয়ে যদি ফিরাইয়া দেয়, ছেলে গুসা হয় না? গুসা হয়েছে, রাগ হয়েছে। আচ্ছা, তো এই মেয়েটারও বিয়ে হয়ে গেছে। ভাগ্যের কি ফের, 3 সন্তান জন্মগ্রহণ করেছে, তো এক সন্তান কোলে রেখেই স্বামী মারা গেছে। দেশের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, দুর্ভিক্ষ আর অভাব অনটন শুরু হয়ে গেছে। এবার সওদাগর মানুষ, সওদাগর তো ত্রাণ বিতরণ করার জন্য ব্যস্ত। সে ত্রাণ বিতরণ করতে তার ছেলেকে গ্রামে পাঠাইছে। তো ওই গ্রামে ওই মহিলাটার বিয়ে হয়েছে, এই মেয়েটার ওই গ্রামে বিয়ে হয়েছে। তো সবাই যখন ত্রাণ নেওয়ার জন্য লাইন ধরেছে, ওই মেয়েটাও 3 সন্তানকে বুকে জড়ায়া ধরে অভাব অনটনের সংসার ওই ত্রাণ নেওয়ার কাতারে দাঁড়ায়া গেছে। পর্দা করে সুন্দরভাবে ওই কাতারের মধ্যে দাঁড়ায় গেছে। সওদাগরের নজর দিতে দিতে হঠাৎ করে কেমনে জানি পর্দার কোন ফাঁকে ওই মেয়েটিকে চিনে ফেলেছে সওদাগরের ছেলে। জিজ্ঞাসা করে ফেলেছে, তোমার বাড়ি কি অমুক জায়গায় নয়? কয় হ্যাঁ আমার বাড়ি অমুক জায়গায়। কয় আমাকে চিনছ নাকি? কয় হ্যাঁ চিনছি।
তুমি না আমারে বিয়ের প্রস্তাব দিছিলা, আমি তোমারে নো লাইক করে দিছি। আমি বলছি পছন্দ করি না, তুমি দিনদার না। তো ওই যে পুরানা প্রেমের আগুন ছেলের মনে দাউ দাউ করে জ্বলতেছে। এবার বলতেছে পাইছি রে আজকে, অভাব অনটনের সংসার আজকে ত্রাণ নিতে আইছে। আজকে যদি আমার মনের বাসনাটা পূরণ করতে পারি তো খারাপ কি? বলে সবাইকে ত্রাণ দিয়েছে, সবাইকে ত্রাণ দিয়ে দিয়ে চলে গেছে। এবার মেয়েকে বলে তোমার সাথে আমার একটা কথা, পার্সোনাল কথা হলো, তুমি যখন আমাকে ছোট্টকালে বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেছো তো আমার মনের একটা গুসা আছে। আজকে আমার মনের বাসনা পূরণ করো তো তোমাকে ত্রাণ দিব, নয়তো তোমাকে ত্রাণ দিব না, ত্রাণগুলো তোমাকে না দিয়ে চলে যাব। মেয়ে বলে আরে কুখ্যাত ব্যক্তি জানি কোন কান, আরে তুমি তো রিজিকের মালিক নও, রিজিকের মালিক রাজ্জাক, ঠিক কিনা? রিজিকের মালিক কে? রাজ্জাক। তুমি আমাকে গুনার প্রলোভ দেখাও কেন? আরে আমার ইজ্জত অভাব অনটনের কারণ, অভাব অনটন হয়েছে তার জন্য কি ইমান বিক্রি করবো নাকি? না না, ইমান বিক্রি করব না। তো 3 সন্তানকে নিয়ে তিনি গুসায় চলে আসতেছে। তো বড় সন্তানটা বলে মা, সওদাগরের সাথে ছেলের সাথে আপনার এমন কি তর্ক হলো কিছু বুঝলাম না। সবাইকে ত্রাণ নিয়ে দিল, সবাইকে ত্রাণ দিল, সবাই ঘরে খাদ্য নিয়ে গেল, তোমাকে তো ত্রাণ দিল না মাগো। তুমি যদি ত্রাণ নেও তো সওদাগরের ছেলের কাছে ত্রাণ নেও, নয়তো বা আজকে কতদিন থেকে উপবাস, যদি আমাকে ত্রাণ না দাও তো নিজের হাতে আমাদেরকে গলা টিপে আমাদেরকে মেরে ফেলো, ক্ষুধার জ্বালা আর সহ্য হয় না। বড় সন্তানটা বলতেছে তাহলে আমাদেরকে মেরে ফেলো। এই কথাটা সওদাগর শুনতেছিল আর হাসতেছিল, সন্তানের কথাগুলো শুনতেছিল, সওদাগরের ছেলে হাসতেছিল। মহিলাটা আবার পুনরায় সন্তানের আবেগী কথা শুনে আবার তার সামনে গেছে। এবার সওদাগর বলে তাহলে কি রাজি হয়েছ নাকি? কয় না না, ফিরে আসলাম, তোমার মুখটা একটু হাসি মুখ দেখলাম, তুমি হাসতেছো, মনে করলাম যে তোমার মনটা মনে হয় ভালো হয়েছে, তোমার মনটা মনে হয় ভালো হয়েছে, এই জন্য আমি তোমার কাছে আবার আসলাম। কয় না না, আমি আমার কথায় অটল, যদি তুমি আমার মনের বাসনা পূর্ণ করো তো ত্রাণ দিব, নয়তো দিব না। এবার মহিলা বলে ও সন্তান, আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহর ত্রাণ আমার ঘরে পৌঁছে যাবে, এই বিশ্বাস, এই আকীদা আমার আছে। কারণ আমি গরিব, আল্লাহর ইবাদত করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধনী আর সব তোমরা ফকিরের জাত, ঠিক কি না? আল্লাহ তাআলা ধনী, তো আমরা ধনী আল্লাহর ইবাদত করি। ওই ছেলে উঠ চল, ঈমান বিক্রি করে ত্রাণ নিব না, খাদ্য নিব না, যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার ঘরে সম্মানী খাদ্য পৌঁছে দিবে, দেরি করবে না। এই কথা বলে মহিলাটা 3 সন্তান নিয়ে চলে এসেছে। সওদাগরের ছেলের মনে ধাক্কা লেগেছে, আরে মেয়েটার যে তাকওয়া, মহিলাটার যে তাকওয়া, যে বিশ্বাস, ঠিক এই যে চলে গেল। যদি আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথার পরিপ্রেক্ষিতে যদি আল্লাহ তাআলা আসমানের রিজিক তার ঘরে পৌঁছায়া দেয় তো আমার ঘরে গজব পাঠায়া দিবে, এটা কোনো সন্দেহ নাই। তার ঘরে যদি রিজিক দেয় তো আমার ঘরে গজব যাবে। সওদাগরের ছেলে ভাবতেছে, ভাবার চিন্তা আছে। আবার আমাদের মতো এমন একবারে মোটা মাথা না যে আমি যেটা বুঝছি এটাই বুঝছি, আমার বুঝোই ঠিক, বাকিগুলা সব ভুল, এমনটা না। আবার এই বুঝে ফেলেছে যে সওদাগরের ছেলে এই বুঝতে আছে যে যদি মহিলাটা যে আবেগে চলে গেছে, আল্লাহ যদি তার কথা, আসমানের মালিক যদি শুনে আর খাদ্য যদি তার ঘরে পৌঁছায় দেয়, তাইলে আমি মরছি, আমার ঘরে গজব অবশ্যই যাবে। এই কথা বলে খাদেমকে বলতেছে, খাদেম রে, তাড়াতাড়ি 1 বস্তা লয়ে তাড়াতাড়ি এই মহিলা বাড়ি যাওয়ার আগে তার দরজায় খাদ্যটা পৌঁছায়া দে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মহিলাটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, খাদেম কিন্তু জোরে জোরে গিয়া তার বাড়িতে খাদ্যটা দিয়ে এসে চুপ করে আড়ালে দাঁড়াইয়া রয়েছে। এবার মহিলাটা বাড়িতে চলে গেছে, গিয়ে দেখে দরজার সামনে ত্রাণের বস্তা। সুবহানাল্লাহ বলেন। আর এবার ছেলেরা বলে, মাগো
আল্লাহর পক্ষ থেকে খাদ্য চলে এসেছে। মহিলা চোখ নিগড়ায়া করায়া করায়া পানিটা পড়ছে। এবার ঘরের মধ্যে খাদ্য নিয়ে ঢুকে গেছে। খাদ্য নিয়ে ঢুকে গিয়ে বলে, মহিলাটা হাত তুলেছে আল্লাহর দরবারে, মালিক এক জালেমের কাছে গেছিলাম খাদ্য নিতে, ওই জালেমে আমাদেরকে ফিরাইয়া দিছে। মালিক গুনার বদৌলতে খাদ্য দিতে চায়। বলে খাদ্য উপস্থিত ছিল কিন্তু গুনাহ করি নাই, খাদ্যও নেই নাই। আবার কোন সিদ্দিক জানি ঘরের দরজায় খাদ্য দিয়ে গেল, তারে চিনলাম না। এক বৎকার খাদ্য দিল না, লোক দেখে আসলাম, কিন্তু আরেক সিদ্দিকে ঘরের মধ্যে খাদ্য দিয়ে গেল, লোক দেখলাম না। মালিক যাই হোক, যে লোকটা আমার ঘরে খাদ্য দিয়ে গেল, রিজিক দিয়ে গেল, মালিক হে তারে কিন্তু জাহান্নামের আগুনে জ্বালায়ও না। সুবহানাল্লাহ। পরক্ষণে আরেক দোয়া করলেন, মালিক দুনিয়ায় যদি কোনো আগুন তার ঘরে লেগেও যায়, ইব্রাহিমের যেমনে, তোমার ইব্রাহিম খলিলের যেমনে দুনিয়ার জমিনেও তুমি আগুনের ফুলের বাগান বানাই দিয়েছিলে, ওই আল্লাহর সিদ্দিক বান্দাটারে দুনিয়ার আগুনেও তুমি জ্বালায়ও না। সুবহানাল্লাহ। ওই বন্ধু বলতেছে, ও বন্ধু জানোনি আগুনের মধ্যে হাত দিলেও আর আমার হাত পুড়ে না, কারণ ওই যে নেককার বান্দির দোয়া আমার কাছে আছে। নেককার বান্দি দোয়া করেছিল যে দুনিয়ার আগুনও যদি তার হাতে লাগে তাহলে কোনোদিন দুনিয়ার আগুনেও জ্বালাইবা না। ইব্রাহিমের যেমনে আগুন থেকে তুমি রক্ষা করছো, তো তোমার এই সিদ্দিক গোপন বান্দাটারেও তুমি দুনিয়ার আগুন থেকে রক্ষা করবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, সিদ্দিক মানুষ, আল্লাহওয়ালা মানুষের দোয়া কিন্তু আসমান ভেদ করে চলে যায়, ঠিক কিনা বলেন? ও ভাই আলেম ওলামাদের দোয়া কিন্তু আসমান ভেদ করে চলেও যায়। কাকে কি ভয় দেখাও, কাকে কি ঘাড় মটকাও, কাকে কি কও, কাকে কি না কও, হুশ করে কই, ঠিক কিনা কন? ও ভাই তালের সাথে কিন্তু জুসের সাথে হুশও ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলেন? না না, আলেমদের বিরোধিতা করিও না, আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করিও না, আল্লাহ আল্লাহ রাসূলের ইসলামের কোরআনের বিরোধিতা করিও না। কারণ আলেম ওলামাদের কিন্তু অস্ত্র নাই, কিন্তু শেষ রাতে 2 ফোঁটা চোখের পানি আছে, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদের নেককার বান্দাদের কিন্তু লাইসেন্স করা বা বেলাইসেন্স করা কোনো অস্ত্র নাই। কি আছে? কি আছে? কই ওজুর পানি আছে, ওজুর পানি, ওজুর পানি আছে। আর কি কই শেষ রাতে তাহাজ্জুদ নামাজের সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসেছে, তো নেককারেরা কিন্তু বসে থাকে না, উঠে যায়, উঠে যায়। নেককাররা উঠে উঠে ওযু বানাইয়া 2-4 রাকাত নামাজ পড়ে যখন চোখ থেকে 2 ফোঁটা পানি নিগড়াইয়া দেয়, তোমার পিস্তলের গুলি আর আলেমের 2 ফোঁটা শেষ রাতের চোখের পানি। বলে তোমার পিস্তলের গুলির চেয়ে 2 ফোঁটা চোখের পানির পাওয়ার অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এজন্য অবস্থান নিতে হবে ইসলামের পক্ষে, ঠিক কিনা বলুন? অবস্থান নিতে হবে কোরআনের পক্ষে, অবস্থান নিতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে। আর আমি যদি অবস্থানগুলি এভাবেই নিতে পারি, আল্লাহ আমাকে সফল করবেন, নয়তো আমার জীবন বিফল, দুনিয়া আখিরাত উভয়ই বিফল, ঠিক কিনা বলুন? এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন, আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েতের রাস্তা চিনাইয়া দেন, আল্লাহ যেন আমাদেরকে আমাদের মাথার মস্তিষ্কের সহি বুঝ যেন দান করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর মাহবুব বানাইয়া নেন, কোরআন হাদিসের খাদেম হিসাবে, কোরআন মসজিদ মাদ্রাসার ইসলাম কোরআনের খাদেম হিসাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন।